মধ্যে আছে, তাহলে আমরা দুই ভাগ করছি। পরীক্ষা সামনে যারা একদিন পরে তারা মাথায় থাকবে, যাদের পরীক্ষা এখন না পরে তারা ইজতেমার মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। ইজতেমা আমার, তাবলীগ আমার, দাওয়াত আমার, খানকা আমার, পীর বুজুর্গি আমার, কারি আমার, আলেম আমার, তাকওয়াওয়ালা আমার, সমস্ত নবীওয়ালা কাজ উলামায়ে কেরাম আঞ্জাম দিয়েছে। অতএব উলামায়ে কেরামকে গলা টিপে হত্যা করি দেশকে আপনি মন মতো চালাবেন, সেই শুধু হবে না, হবে না, হবে না। ঠিক না বেরিকান? পারা যাবে? হ্যাঁ, স্বপ্নে বহুজনে দেখছিল, পরে গর্তের মধ্যে লুকাইবার জায়গা পায় নাই। ঠিক না বেরিকান? অতএব উলামায়ে কেরামকে বাদ দিয়ে মাইনাস করে কিছু করার চিন্তা করিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার নায়েবে নবী ওয়ারিস উলামায়ে কেরাম মাদ্রাসার মাধ্যমে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, হেফজখানা, কিতাবখানার দ্বারা সব দায়িত্ব পালন করতেছে। এই জন্য আপনাদের সব সময় তাদের কৃতজ্ঞতা পালন করা দরকার। ঠিক না বেঠিক? কারা কারা আছেন এই মাদ্রাসার সঙ্গে? ইনশাআল্লাহ মাদ্রাসা তাকওয়া এই প্রতিষ্ঠানটা আমি শুনছি যে একজন আমাদের মেয়ে, বর্তমান ওনার বোন মনে হয়, সে চালায়, খুবই সুন্দরভাবে পরিচালনা করছে। অনেক মেয়েরা পড়াশোনা করতেছে। আমার জানা মতো বিভিন্ন মহিলা মাদ্রাসা থেকে এই মাদ্রাসাতুত তাকওয়ার ভিতর মেয়েদের পড়াশোনা অনেক উন্নত, আলহামদুলিল্লাহ। আবার পাশাপাশি আরেক বিল্ডিং এর মধ্যে ছেলেদেরকে পড়াচ্ছে, একে হাফেজ বানাচ্ছে, আলেম বানাবে ইনশাআল্লাহ। ওই দিকেও মেহনত চলতেছে। এটা শুনে অনেক খুশি লাগছে। অনেক রাত হইলেও আমি জানি সারাদিন বয়ান চলতেছে। সে জুমার আগের থেকে এতক্ষণ আপনাদের বসে থাকার কথা না, তারপরে যারা ধৈর্য রই লাস্টে বসে আছেন, আপনাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। এক করে দোয়া হবে। দোয়ার আগে আমরা আমাদের হাফেজ কোরআন ছাত্রদের মাথার মধ্যে আজকে নুরানি পাগড়ি পরাই দিচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। ঠিক না বেঠিক বলেন? এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আজকে শেষ দোয়া, শেষ মুনাজাত এই ঐতিহাসিক তাফসীরুল মাহফিল কোরআন ইনশাআল্লাহ। আসুন ভাই, পাগড়ি নিয়ে আসেন। যে এখন এই ইসলামী ফজিলত সম্মাননার পাগড়ি আমাদের হাফেজ ছাত্রদের মাথায় তুলে দেওয়া হচ্ছে। তুলে দিবেন আজকের প্রধান মেহমান, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেম, প্রথম সারির আলেম, প্রথম সারির মুফতি ফকিহ। 1 নম্বর হাফেজ মোহাম্মদ হাবিব হাসান, পিতা মোহাম্মদ হারুন মিয়া, গ্রাম মুর্তজাবাদ, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। 2 নম্বর হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসান, পিতা মোহাম্মদ আরিফুল ইসলাম, গ্রাম সনাতন পূর্বপাড়া, থানা কাউনিয়া, জেলা রংপুর। একজন